আজকের এই ভিডিওতে ব্লগ তো থাকবেই, তার সাথে সাথে থাকবে একটা চ্যালেঞ্জ স্টার্ট করে দিয়েছি পাহাড়ে ওঠা। আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্লগ ইন পাবলিক প্লেস উইদাউট ফিয়ার। যাই দেখুক যাই বলুক আমি ব্লগ বানাবো। যারা যারা জানতো না আমি ব্লগ বানাই, আজকে সবাই জানতে পারবে যে আমি ব্লগ বানাই বলে। আমি স্মৃতি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে ব্লগ তো থাকবেই, তার সাথে সাথে থাকবে একটা চ্যালেঞ্জ। কারণ আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্লগ ইন পাবলিক প্লেস উইদাউট ফিয়ার। হ্যাঁ, আজকে আমি আমার এই ভয়টাকেই দূর করতে চলেছি, আর তার জন্য আমি বেছে নিয়েছি আমাদেরই এলাকা। সো আমাদের এখানে হচ্ছে পাহাড়ের মেলা, তো সেখানে আমি যাব। আর তোমরা যারা আমার আগের থেকে ব্লগ দেখো তারা তো জানবেই যে আমাদের এখানে পাহাড়ের মেলাতে কি পরিমাণে ভিড়টা হয়। তো এই চ্যালেঞ্জটাকে করার জন্য আমি ওই জায়গাটাকে বেছে নিয়েছি। আমি আগেও পাবলিক প্লেসে গিয়ে ভিডিও করেছি, বাট আমি কিন্তু কনফিডেন্সের সাথে ব্লগ করতে পারি না পাবলিক প্লেসে, আর বারবার ক্যামেরাটাকে অফ করে দিই। তো এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ হতে চলেছে। আর তোমরা তো জানোই যে পাহাড়ের মেলাতে কতটা পরিমাণে ভিড় হয়। তো এই চ্যালেঞ্জটা করার জন্য আমার মনে হলো ওই জায়গাটা একদমই পারফেক্ট। একটা ভিড় ভাড় জায়গাতে গিয়ে আমি ব্লগ করব, তারপর কনফিডেন্সের সাথে। চলো এই চ্যালেঞ্জটা আমি নিজেকে নিজেই দিই, যাতে আমার কনফিডেন্সটা আরো বুস্ট হয়, আমি পাবলিক প্লেসে গিয়ে একদম কনফিডেন্সের সাথে যাতে ব্লগ বানাতে পারি। সো দেখা যাক আমি কতটা কি করতে পারি না পারি। আশা করছি তোমাদের ব্লগটাও দেখতে ভালো লাগবে। তো চলো এখন বেরোনো যাক, বেরিয়ে তারপর তোমার সাথে ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো গাইস আমি এখন বেরিয়ে পড়েছি এই যে সমস্ত বন্ধু বান্ধবীদেরকে নিয়ে। তো এখানে তো সেরকম মানুষজন নেই, কারণ এখন আর তেমন কেউ হেঁটে হেঁটে যায় না, সবাই টোটো নিয়ে চলে যাচ্ছে। তো চলো ভালো করে রিয়াকশন নেবো ওখানে যাওয়ার পরে। আর এখান থেকে তোমরা রিয়াকশন দেখতে পারবে, কথা শুনতে পারবে কিনা জানি না, বাট রিয়াকশন দেখতে পারবে কিরকম ভাবে তাকাবে তোমরা, এগুলো শুধু দেখতে পারবে। এমনিতেই মানুষজন তাকায়, আবার যদি ব্লগ বানায় তাহলে তো আরো বেশি। তো চলো। আর এইবারে রাস্তা দেখো, অনেক সুন্দর রাস্তা করে দিয়েছে। তো মজা লাগছে। কেমন লাগছে তোর? খুব ভালো। আরে দেখো আমার আগের বছরের সাথীকে নিয়ে এসেছি, এখানে ভাইও রয়েছে, আর পিছনে রয়েছে আমাদের কাপল, নিউ ম্যারিড কাপল। তো চলো, তোমাদের কি মনে হচ্ছে আমি কনফিডেন্সের সাথে বানাতে পারছি কিনা সেটা কমেন্ট করো, ঠিক আছে? আর যত রাত হবে তত আরো ভিড় হবে, সামনে গিয়ে আরো বেশি ভিড় পাবো। তো যাই হোক, এখনো পর্যন্ত তো ঠিক আছে, এরপর দেখা যাক কতটা কি করতে পারি না পারি। ভিডিওটা অন আছে ভাই, দেখতো। তো চলো ভাই, তো চলো ভাই, রিয়াকশন দেয় কিছু, কেমন লাগছে? এই দেখো সামনে কতজন আছে, দেখো সবাই দেখে দেখে যাচ্ছে। আজ প্রচুর ভিড় হবে, প্রায় সামনে চলে এসছি। আর প্রচুর ভিড় হয় আমাদের এখানে জঙ্গলমহলে, এত মানুষ আসবে এখানে, মানে প্রত্যেকটা মানুষ আসবে। তোমরা এমনি সময় রানীবাগ দেখলে বুঝতে পারবে না যে এত মানুষ থাকে কোথায়। তুমি কি ফার্স্ট টাইম যাচ্ছ? দ্বিতীয়বার যাচ্ছে ওদের নিয়ম, মানে বিয়ের আগেই চলে গেছে, তুমি বুঝতে পারছো? বন্ধু কিছু বলতে চাও? না আমি কিছু চাই না। হাই হাই হাই। পাথরের রাস্তার থেকে এখন ঢালাই রাস্তা বানিয়ে দিয়েছে, চলতেও বেশ মজা লাগছে। গাইস আমাকে স্ট্যান্ড গিফট করবে বলছে। তোমার বোন আমাকে গিফট করবে। বড় হারামি হো বেটা। আজকে সবাই জানতে পারবে যে আমি ব্লগ বানাই। বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, হাই কর। কোনটা এই যে সব আছে এখানে, দেখতে পাচ্ছ গাইস, সবার কাছে তো দেখা হবে রাস্তায় যেতে যেতে। বললাম না, যারা যারা জানতো না আমি ব্লগ বানাই, আজকে সবাই জানতে পারবে যে আমি ব্লগ বানাই বলে। তো এখন আমরা চলে এসেছি প্রায় পাহাড়ের সামনে, পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, পাহাড়টা দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে। তোমাদেরকেও দেখাই, এই দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে। বাট এখানে আসার পর মনে হচ্ছে না যে একটু ভিড়টা কম? কি রে, কি মনে হচ্ছে বল? পাহাড়ে মানে ভিড় আছে কিনা মনে হচ্ছে না যে একটু কম? সবসময় মজা করে গাইছে।
এরা সবসময় মজা করতে থাকে। নাম বলছে ভাই, এরা খুশিতে নাম ভুলে যাচ্ছে, ছোটবেলার বন্ধুর নাম ভুলে যাচ্ছে। গাইস গাইস কালকে আমি পড়াশোনা যেতে পারিনি কারণ আমার পয়সা ছিল না, তো এখানে বিনা পয়সা এসেছি এদের সাথে খাওয়াবি আজকে, না আমার বন্ধুদের সাথে, ঠিক আছে এদের সাথে। এখান থেকে কিন্তু দোকানপত্র স্টার্ট হয়েছে, মানে সবাই, হ্যাঁ এখান থেকে মেলা স্টার্ট অ্যাকচুয়ালি, তো দেখতে পারবে তোমরা এখানে সমস্ত কিছু। আর আমার মনে হচ্ছে ভিড় কম আছে, বাট আমার মাকে খুঁজতে হবে, হ্যাঁ আরো পরে আরো ভিড় হবে। আর আমার মা জানি না কোথায় আছে, মাকে আগে পাঠিয়ে দিয়েছি, যে সামনে প্রচুর মানুষ আছে, ঠিক আছে। আমি কনফিডেন্সের সাথে ব্লগ বানাচ্ছি, পেছনে একজন আমাকে টপিক দিচ্ছে বলার, সবাই ছেড়ে চলে যাচ্ছে আমাকে, বাট আমি ব্লগ অফ করবো না, এরকম ভাবেই ব্লগ বানাতে হয়, ঠিক আছে। না গাইস আমার টাকা নেই, আমি ভিখারি, আমি সো গরিব, সরি বন্ধু আমি সো গরিব। দেখো কোথায় আছি আমরা, আমার মাকে এখন খুঁজবো, আমার মা নিখোঁজ, স্টার্ট করে দিয়েছি পাহাড়ে ওঠা। রিয়াকশন গাইস রিয়াকশন, পাহাড়ের উপরে উঠে গেছে, আমরা শুধু পাহাড়ের নিচে আছি, তাই তো কি করলি। এই ছেলেটা দেরি করেছে, আর এই এরা দুজন লেট করেছে, নিচে দিয়ে তাকিয়ে যদি 510,000 কুড়াতে যাচ্ছে না, সামনে দিকে যাচ্ছে, হ্যাঁ সবাই আমাকে দেখছে, আর এমনিতেই দেখে, ব্লগ বানালে তো আরো দেখবে। চলো চলো ব্লগ বানিয়ে বানিয়ে উঠবো আমি, দেখো মাকে খুঁজে পেয়েছি। উঠেছিলে? কেমন লাগলো? মুখটা লাল হয়ে গেছে, মানে ক্যামেরাটা দেখাচ্ছে, ভালো লাগবে। চলো কোথায় যাচ্ছ? আমি ঘর যাবো। হ্যাঁ কি করবো ওখান থেকে? আমি ওখানে দাঁড়াবো নিচে, ঠিক আছে গাইস মা টাটা। আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমি হারিয়ে যাবো। আমার মা বাড়িতে চলে যাচ্ছে, খুঁজে পেয়ে গেছি মাকে, দেখো কতজন নামছে আর আমরা উঠছি এখন, এরা মরে যাচ্ছে গাইস এখন। না না উপরে যাবো না রে, বয়স হয়ে গেছে, উঠতে পারছে না গাইস, ডিমোটিভেট করছে। আমি তো উঠবো, দুটোই বলবো মিক্স, পড়ে গেলে দেখবি। হাফ আমরা চলে এসেছি, যেখানে এখানে আই থিঙ্ক একটা হরি মন্দির রয়েছে, হরি মন্দিরই বলে। কই রে বাকিরা, হাঁপিয়ে গেছি গাইস। আমার মা, তারা দেখো সবাই নামছে এখন আর আমরা উঠছি, তো চলো এরা খালি বলে যাচ্ছে উঠবো না উঠবো না, বাট এদেরকে আমি জোর করে উঠাবো। যাই দেখুক যাই বলুক আমি ব্লগ বানাবো। আমি যাবো না, একজনকে টানাটানি করে নিয়ে এসছি, আমার সাথে উঠতে তো হবে একজনকে। দেখো গাইস খুব ভিড় আছে, আজকে মনে হয় না পুরোটা উঠতে পারবো, আগের বছর পুরো উঠেছিলাম, অর্ধেকটা তো উঠি, অনেকটাই উঠে গেছি। ভিড় দেখো ওই সাইডে, আর এর মধ্যে উঠছি, কি ভিড় ভাই। আরেকটা হাফ উঠেছি, হাফ উঠিনি এখন, না ভাই উঠেছ। এখান থেকে ভিউ দেখো তোমরা, এতটা উঠতে পেরেছি, এবার একটু রেস্ট নিই, তারপর আবার যাবো, গলা শুকিয়ে যাচ্ছে পুরো। এতটা পর্যন্ত উঠেছি আমরা, এই যে এখনো অনেক বাকি আছে। এই পাহাড়ে বাচ্চা নিয়ে উঠছে গাইস, ধর ভাই ধর। আমি এই ভিড়ের মধ্যে ব্লগ করছি, একে তো পাহাড়ে উঠার টাফ করেছি গাইস, প্রায় উঠে গেছি। বুড়াল
উঠে তো গেছি, বাট ভীষণই কষ্ট হচ্ছে। আর এইখান থেকে ভিউটা দেখো একবার, জাস্ট চারিপাশটা শুধু ফগ ফগ হয়ে আছে, খুবই ভালো লাগছে। একটুখানি রেস্ট নিয়ে নেবো, নিঃশ্বাস নিতে পারছি না, তারপর দেখা হচ্ছে। তো গাইস, এই শীতেও যদি তোমরা গরমের মজা নিতে চাও তাহলে পাহাড়ে উঠো, তাহলেই পুরো একদম গরম হয়ে যাবে, ঘামে ভিজে যাবে পুরো, এতটাই গরম। তো চলো এখন আমরা নামছি, নামার আর ব্লগ করছি না, একবারে নিচে নেমে তারপরে দেখা হচ্ছে। তো গরম লাগছে গাইস, ভাই সাহেব আমরা নামবো কি করে, এত খাল ডোব এগুলোর মধ্যে পেরোতে হবে। তো চলো একবারে নেমে তারপরে কথা হচ্ছে। ছোট করে নেমে গেছি আমরা অনেক কষ্ট করে, নেমে গেছি। হ্যালো হাই বান্ধবী, হাই। চলো আমরা নেমে গেছি, এরপরে আমার বন্ধুদেরকে খুঁজি, বন্ধুরা কোথায়, ওই যে হাই বেড়াচ্ছে, দেখতে পারবে না। শীতকাল মনে হচ্ছে না, এরপর মনে হচ্ছে যে গ্রীষ্মকাল। পেয়ে গেছি বন্ধুদেরকে। কেমন ফিলিংস, কেমন ফিলিংস? দারুণ, পুরো উঠেছিলাম পাহাড়ে। আমি তো উঠেছি না, দেখতে পারেন বলে বলে যাচ্ছি যে একটু একটু যদি পুরো একদম উঠেছি। চলো একটু ছবি তুলে নিই আমরা, আর তারপরে নিচে যাবো। কমেন্ট করছে এরকম, বলছে স্লিপ করছে তো, বলছে আরে পরে মনে নেই কেন, বলে তুমি ঘরে দাদা ছবি তুলি, ছবি তুলি, ছবি তুলি, ছবি রেডি, একটা ব্লগ হচ্ছে। গাইস চলো এখন আমরা নিচে যাচ্ছি, হারিয়ে যাচ্ছে আমাদের মানুষজন। আমরা এখন নিচে নেমে গেছি পুরোপুরি। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করে। না আমি নিজেই পয়সা পাইনি এখনো। তো যাই হোক, আমি ফুল কনফিডেন্সের সাথে ব্লগ বানানোর চেষ্টা করেছি, এবার তোমরা জানিও কেমন লাগছে। ওই তো রিয়াকশন দিয়ে দিয়েছে, ভালো লাগছে বলছে। তো এবার তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। তো এখন নিচে গিয়ে একদম কথা বলছি তোমাদের সাথে, একটু খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাবো। আজ অনেকটা তাড়াতাড়ি ঘোরা আমাদের হয়ে গেছে। আর দেখো এখনো কিন্তু প্রচুর মানুষ আসছে। তো চলো আইসক্রিম খেতে, ভাই কাছে নিয়ে আসতে। এই কিপটা মানুষগুলো খালি বলছে আইসক্রিম খাবো, 10 টাকার জিনিস খাবে। প্রচুর কিপটা এরা, আইসক্রিম নিয়ে এসছে। গরিব মানুষ 10 টাকার আইসক্রিম খা, ওইটাই লে। এখন চলে এসছি আমরা পাপড়ি চাট খেতে। ওখান থেকে বাড়ি চলে এসেছি, ওখানে আর ব্লগ করতে পারিনি কারণ আমার চার্জ ছিল না। খাওয়া দাওয়া করার পরে আমরা বাড়িতে চলে এলাম, আর দেখানোর মতো সেরকম কিছু ছিল না। সো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর চ্যালেঞ্জটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি কিনা সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সাথে আরো নেক্সট অনেক ভালো ভালো ব্লগের সাথে দেখা হচ্ছে, ভিডিওর সাথে। তো চলো, আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ব্লগ দেখতে চাও না চ্যালেঞ্জ দেখতে চাও, কি চ্যালেঞ্জ দেখতে চাও সেগুলো কিন্তু কমেন্ট করো, আমি করার চেষ্টা করব। তো চলো, লাভ ইউ গাইস, আজকের মতো টাটা।